আমাকে নারী বিদ্বেষী বললে এটা তাদের জন্যই দুঃখজনক হবে, আমার জন্য। আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, সেটা ইতিমধ্যে ফয়সালা হয়ে গিয়েছে। এখন তারা কি জন্য গিয়েছেন এর উত্তর তারাই ভালো দিতে পারবেন। আর আমি এটাকে কোনো সমস্যা হিসাবে দেখি না। একজন যেতেই পারে, এটা তার ফ্রিডম অফ এক্সপ্রেশন, সে চাইতে পারে। চাইলেই তো আর সবকিছু হয় না, সবকিছুর বাস্তবতার নিরিখে নিতে হবে। আর আমি নারী বিদ্বেষী, তাদের অভিযোগ। আমি নারীদের জন্য লড়াই করে যাচ্ছি, এই সমাজে নারীদের জন্য কিভাবে সম্মান এবং নিরাপত্তার জায়গাটা তৈরি করা যায়। আমাকে নারী বিদ্বেষী বললে এটা তাদের জন্যই দুঃখজনক হবে, আমার জন্য না। আর আরেকটি বিষয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনা হয় এবং অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে জামাত, এনসিপি, আপনাদের যে জোট, এই জোট যদি ক্ষমতায় যায় তাহলে কি ইসলামী শরিয়া আইন চালু করা হবে কিনা বাংলাদেশে? আমরা এটা পরিষ্কার করে বলে দিয়েছি, এখন নতুন করে আর বলার কিছু নেই। তো আমরা ইনশাআল্লাহ এই দেশে আমরা একটা সুশাসন চাচ্ছি, আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত করতে চাই। এই দেশের মধ্যে আমরা কোনো চাঁদাবাজ, দখলবাজ আমরা রাখবো না। এগুলা ক্লিন হয়ে গেলে আমাদের দেশের মানুষ অর্ধেক শান্তি পেয়ে যাবে, আর বাকিটা ইনশাআল্লাহ আইন প্রয়োগের মাধ্যমে নিশ্চিত হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।